আসসালামু আলাইকুম। আমি গোলাম রব্বানী, ডিজিটাল মার্কেটার, অ্যান্ড আজকে আমি একটি ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে আসছি এবং এখানে যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এই যে দেখেন, শপ বাই ক্যাটাগরি, এবং এখানে অনেকগুলো ক্যাটাগরির মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরিও রয়েছে। তো এই সেম জিনিসটা তো তারা কোড দিয়ে করেছে, আমরা এটাকে কেমনে ই-কমার্সের মধ্যে, ই-কমার্সের প্লাগইন দ্বারা ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই করতে পারি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন, এটা আমার ওয়েবসাইট। আমি যদিও এটাকে প্রতিনিয়ত মানে ভাঙ্গাচুরা করি, এই কারণে ওয়েবসাইটের মধ্যে অনেক প্রবলেম আছে। এগুলো আমি নিজেই তৈরি করেছি প্র্যাকটিসের জন্য, যখন যেটা পারছি এডিট করছি এবং আমি রেখে দিছি, সমস্যা নেই। তো এই যে এখানে দেখেন ম্যান আছে, ম্যানের মধ্যে টি শার্ট আছে, কিন্তু এখানে ওমেন নেই। তো আমরা দেখা যাক একটা ক্যাটাগরি, ওমেন ক্যাটাগরি অ্যাড করতে পারি কিনা। তো এটার জন্য আমরা প্রোডাক্টস থেকে ক্যাটাগরিসের মধ্যে যাব এবং ক্যাটাগরিসের মধ্যে গিয়ে এখানে যে এখানে দেখতে পাবেন আপনি আপনার ক্যাটাগরিগুলো। আর যদি আপনি নতুন ক্যাটাগরি অ্যাড করতে চান তাহলে এখানে এই যে অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে ক্যাটাগরির নাম দেবেন। ক্যাটাগরির নাম আমি দিলাম ওমেন। এবং স্ল্যাগ মানে কি? স্ল্যাগ মানে হচ্ছে এই যে ইউআরএল এর শেষে যে ম্যান লেখা থাকবে নাকি ওমেন লেখা থাকবে ওই ক্যাটাগরিতে যখন প্রবেশ করবে, নাকি অন্য কিছু লেখা থাকবে, এটা হচ্ছে স্ল্যাগ। তো আমি এখানে স্ল্যাগ দিচ্ছি ওমেন। তো তারপর হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি, সরি, এবং সাব ক্যাটাগরি। আর এইভাবে যেভাবে আমরা ক্যাটাগরি অ্যাড করলাম, এইভাবে আমরা সাব ক্যাটাগরি অ্যাড করতে পারি। সাব ক্যাটাগরি অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে চাইল্ড ক্যাটাগরি অ্যাড করার জন্য আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটা প্যারেন্ট সিলেক্ট করে তার একটা প্যারেন্ট সিলেক্ট করে দিলে এটা সাব ক্যাটাগরি হয়ে যাবে বা চাইল্ড ক্যাটাগরি হয়ে যাবে। তো যেহেতু আমরা এখানে ওমেন ক্যাটাগরি হিসাবে সেট করছি, এখন দেখেন ক্যাটাগরি হিসাবে ওমেন সেট করার পরে পেজটাকে রিফ্রেশ দিলাম, কিন্তু এখানে কিন্তু ওমেন আসেনি। কারণ কি? কারণ এটাকে আমরা মেনুর মধ্যে অ্যাড করে নিই। এখন মেনুর মধ্যে অ্যাড করার জন্য আমাদেরকে কী করতে হবে? আমরা জানি মেনুর কাজ কোথায়, অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুর মধ্যে। তো এই অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসলাম এবং মেনুতে আসে এইখান থেকে আমরা প্রোডাক্ট ক্যাটাগরিজ, এখান থেকে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এটা যদি দেখতে না পাই তাহলে স্ক্রিন অপশন থেকে এই যে প্রোডাক্ট ক্যাটাগরি আছে, এই প্রোডাক্ট ক্যাটাগরিটা যখন আমরা আনটিক করে দিচ্ছি, দেখেন এখানে প্রোডাক্ট ক্যাটাগরি নাই, কিন্তু যখন এটিতে টিক মার্ক দিয়ে দেবো তখন এখানে একটা নতুন অপশন চলে আসবে, প্রোডাক্ট ক্যাটাগরিজ। তো এটাতে ক্লিক করব এবং এখানে এসে প্রোডাক্ট ক্যাটাগরিজের মধ্যে ভিউ অলে ক্লিক করব এবং এখানে দেখেন মোস্ট ইউজড, এখানে কিন্তু ওমেন নাই, কারণ এটা মোস্ট ইউজ না, এটা জাস্ট নিউ ক্রিয়েট। সো আমরা ভিউ অলের মধ্যে ক্লিক করব সবগুলো ক্যাটাগরিকে দেখার জন্য, এবং সেখান থেকে দেখেন ওমেন আসছে এবং ওমেনকে টিক দিয়ে অ্যাড টু মেনু করলে আমরা এই যে দেখেন এটা মেনুর মধ্যে অ্যাড হয়ে গেছে। এবং সেভ মেনুতে ক্লিক করলে, এবং এটা কোন মেনু, এখানে দেখেন প্রাইমারি মেনু সিলেক্ট করা আছে। তো সেভ মেনুতে ক্লিক করলে এই ওমেনটা কিন্তু আমাদের এখানে মেনুতে অ্যাড হয়ে যাবে, মেন মেনুতে। তো এটাকে পেজটাকে এখন একটা রিফ্রেশ দেই। এই যে দেখেন পেজটাকে রিফ্রেশ দেওয়ার সাথে সাথেই ওমেন একটা ক্যাটাগরি ইয়ার মধ্যে অ্যাড হয়ে গেছে, মেনুর মধ্যে অ্যাড হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছি এটাকে এখানে না দিয়ে শপের আন্ডারে যে ম্যান আছে এই ম্যানের নিচে ওমেন ক্যাটাগরিটাকে অ্যাড করব। তো এটা করার জন্য কিছু করতে হবে না, জাস্ট এই যে ওমেন আছে ওমেনকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই শপের মধ্যে রাখলে, ম্যানের উপরে রেখেছি তাই আগে ওমেন দেখাবে পরে ম্যান দেখাবে, কিন্তু আমি এটাকে চাচ্ছি কি যে ম্যানের নিচে দেখাবো। পরে এই যে দেখেন শপের মধ্যে ম্যান আছে এবং ওমেন আছে। তো এখন এটাকে সাব ক্যাটাগরি হিসেবে তৈরি করে সাব মেনুতে দিয়া জাস্ট সেভ মেনুতে ক্লিক করলে এবার দেখবেন কি যে ওইটা এই যে সেভ হয়ে গেছে। এখন পেজটাকে রিফ্রেশ দেই, এখন দেখবেন কি যে এই ওমেনটা এখান থেকে সরে গিয়া এই সব মেনুর সাব মেনু হিসাবে চলে গেছে। এই যে দেখেন রিফ্রেশ দেওয়ার পরে এখান থেকে ওমেনটা সরে গেছে এবং এটা সব মেনুর সাব মেনু হয়ে গেছে ওমেন হিসাবে। ওকে, তো এখানে এখন কোনো প্রোডাক্ট নেই। এখন এখানে প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্রোডাক্ট অল প্রোডাক্টসে যাচ্ছি এবং আমরা চাচ্ছি কি এই যে গতকালকে আমরা যে প্রোডাক্টটি অ্যাড করেছি এটা যদি ইলেকট্রিক প্রোডাক্ট, কিন্তু আমরা প্র্যাকটিসের জন্য দেখতেছি যে এইটাকে কুইক এডিট করলাম এবং কুইক এডিট করে এখানে ওমেনের মধ্যে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, ওমেনের মধ্যে সিলেক্ট করলাম এবং আপডেট করে দিলাম। এখন দেখা যাক কি যে ওমেন ক্যাটাগরির মধ্যে কোনো প্রোডাক্ট আছে কিনা। পেজটাকে রিফ্রেশ দিলাম এবং ওমেনের মধ্যে যাই, এই যে দেখেন একটা প্রোডাক্ট চলে আসছে। তো যে কোনো প্রোডাক্ট যে কোনো ক্যাটাগরির মধ্যে অ্যাড করার জন্য কুইক এডিট অথবা এডিটে গিয়া
এখান থেকে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সব কিছু দেখতে পাবেন, এবং যেটাতে টিক দিবেন ওই ক্যাটাগরির মধ্যে বা সাব ক্যাটাগরির মধ্যে এই প্রোডাক্টটি দেখা যাবে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ওয়ার্ডপ্রেসের কিছু টিপস। তো সামনে দেখা হবে ওয়ার্ডপ্রেসের অন্য ওয়ার্ডপ্রেস অথবা অ্যাডস অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং রিলেটেড অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।